अरे द्वार पालो उस कन्हैया বেশ্যানাই লক্ষ্মীরা পরম মহান্ত পদকে অলঙ্কৃত করেছে। অন্তঃকরণের বিকারগুলি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। গীতায় ভগবান বলছেন যোগশ্চিত্তবৃত্তি নিরোধন। যোগের কাজ কি? যোগের কাজ হলো কি চিত্তবৃত্তিগুলিকে সম্পূর্ণভাবে নিরোধ করা। তার মধ্যে ভক্তিটাও তো যোগ। ভক্তি যোগ না? দ্বাদশ অধ্যায়ে কি করি আমরা? ভক্তি যোগ। যোগ মানে কি? যোগ মানে হলো যুক্ত হওয়া, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার। চিত্ত অন্তঃকরণ সম্পূর্ণ কায় মনোবাক্যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার নামই হলো যোগ। সেই যোগ বিভিন্ন উপায় হতে পারে, সাংখ্য উপায় হতে পারে, জ্ঞান উপায় হতে পারে, অভ্যাস দ্বারা হতে পারে, কর্ম দ্বারা হতে পারে, মোক্ষের দ্বারা হতে পারে, আবার সর্বোৎকৃষ্ট উপায় ভক্তির দ্বারা। তার মধ্যে সর্বোৎকৃষ্ট উপায়টা হলো এই প্রেম। এই হলো মহাপ্রভুর অনন্যতা। মহাপ্রভু এই জ্যৈষ্ঠ সংক্রান্তির এই পূর্ণ তিথিতে এই মালদহের রামগিরি গ্রামে উপনীত হয়ে দুই ভাই রূপ সনাতনকে তাদের স্বরূপ জাগরণ করেন। রূপ সনাতন তো সাধারণ জীব নয়। রূপ সনাতন সতত কি আমাদের মতন জীব? তাদেরকে স্বরূপ বিস্মৃত জীব বলা যায় না। স্বরূপ বিস্মৃত বলতে স্বরূপ বিস্মৃত জীব হলাম আমরা। আমাদের স্বরূপ কি? কবিরাজ বৈষ্ণব বললে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি তার গলায় বাঁধিল। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আমরা স্বরূপ বিস্মৃত জীব। আমাদের স্বরূপের বোধটা নেই। আমরা প্রকৃতপক্ষে কে? আমাদের স্বরূপকেই বোধ আমাদের কি? রূপ সনাতন এরকম জীব? রূপ সনাতন স্বরূপ বিস্মৃত জীব না, তারা নিত্য পার্শ্বদ। তারা নিত্য পার্শ্বদ, তারা নিত্য ব্রজের সহচরী। যিনি ব্রজের সাক্ষাৎ রাধারানীর প্রধান মঞ্জুরি, রূপমঞ্জুরি, তিনি হলেন রূপমঞ্জুরি, তিনি হলেন রূপগোস্বামী। যিনি ব্রজের ভগবানের নিত্য পার্শ্বদগণের স্বরূপ জাগরণের পুনরায় কি প্রয়োজন? তাদের তো মহাপ্রভুকে স্বরূপ জাগরণ করতে হবে এমন তো বিষয় নেই। তারা তো ভগবানের সঙ্গে নিত্য ভাবে যুক্ত। রঘুনাথ দাস গোস্বামী আসছেন, রঘুনাথ দাস গোস্বামীকে নিতাই চাঁদ সচরণ দিয়ে কৃপা করলে, কৃপা করে বিষয় ভুলে যাবে। ভগবান বলছেন মুই বিজ্ঞ বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলে যাই। তাই রঘুনাথ দাস গোস্বামী কি আর আমাদের মতো সাধারণ জীব? কিন্তু প্রভু নিতাই চাঁদ প্রাকৃত লীলার দ্বারা, তার চরণ স্পর্শের দ্বারা, তার চরণ প্রদানের মাধ্যমে রঘুনাথ দাস গোস্বামী পাদের সংসার বন্ধনকে মুক্ত করে তাকে সেই পরম পদকে প্রদান করলে, সেই পরম পদের উদ্দেশ্যে যাত্রার জন্য পথকে প্রশস্ত করে দিলেন, গৌর চরণকে প্রাপ্তি করবার পথকে প্রশস্ত করে দিলেন। রূপ সনাতনকে মহাপ্রভু সেই ব্রজ বৃন্দাবনের সেই নিত্য সহচরিত্বের উদ্দেশ্যে, সেই ব্রজ বৃন্দাবনের নিত্য পথযাত্রী রূপে প্রেরণ করবার জন্য এই দুই ভাইকে তাদের সংবাদটা পৌঁছানোর জন্য রামকেলি গ্রামে গমন করলেন। কারণ লীলার সমস্ত কিছু পূর্ব হতে নির্ধারিত। সব কিছু ভগবানের লীলার সবকিছু, প্রত্যেকটা কারণ তার পূর্ব হতে নির্ধারিত। আমরা সাধারণ মানুষ, সাধারণ জীব, আমাদের কর্মফল
কিংবা আমাদের কার্যকারক এগুলি আগে থেকে জানি না বলে আমরা হাই উতাস করি, কপাল চাপড়াই, যদি আমাদের ফেভারে আসে, অনুকূলে আসে তার জন্য প্রসন্ন হই, কিংবা যদি অনুকূলে না থাকে দুঃখ পাই। কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি এই সামান্য জিনিসটি কখনো দুঃখ প্রকাশ করে না। তিনি জানেন যেটা হওয়ার ছিল সেটা হবে। জগতের এমন কোনো শক্তি নাই যেটা অবশ্যম্ভাবীকে কখনো ভাবে কোনো কিছুর দ্বারা রোধ করা যাবে। সাক্ষাৎ ভগবান যে বিধি দ্বারা এই জগৎ সংসারের এই বিধিকে ব্যবস্থিত করেন, সাক্ষাৎ ভগবান এই বিধিকে কখনো উলটপালট করতে চান না, করা যায় না। বিধান সেই কোন যুগে কোন আমলে চন্দ্রবংশের প্রথমে যদু মহারাজ, যদুর পুত্র যযাতি এই কুরুক্ষেত্রের অঙ্গনে তপস্যা করেছিল। চন্দ্রবংশের একেবারে শুরুর কথা। এই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যদুর পুত্র যযাতি তপস্যা করে। তপস্যা করে ভগবানকে দর্শন করে। ভগবান চতুর্ভুজধারী ভগবান শ্রীমান নারায়ণ এখানে এই ক্ষেত্রে এসে দর্শন দেয়। দর্শন দিয়ে ভগবান করেন প্রার্থনা করেন, প্রার্থনা কিছুই নাই, তুমি এই ক্ষেত্রে দর্শন দিয়েছ, এতেই আমি ধন্য। তোমার এই শ্রীচরণের দর্শন পেয়ে তাতেই আমি ধন্য। ভগবান সেই সময় বর দিলেন। কি বর দিলেন? এই ক্ষেত্রে যার শরীর একবার পতিত হবে, যার শরীর একবার পতন হবে, সে সাক্ষাৎ তৎক্ষণাৎ আমার চরণকে প্রার্থনা করবে। এটা কবেকার কথা? এটা সেই চন্দ্রবংশের প্রথমের কথা। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রায় কয়েক হাজার বৎসর পর আবির্ভূত হয়ে এই চন্দ্রবংশে আবির্ভূত হয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণকে, কুরুক্ষেত্রের যুদ্ধ অঙ্গনে এই পাণ্ডব কৌরবের যুদ্ধকে রচনা করলেন। তার ক্ষেত্র হিসাবে রচনা করলেন, ক্ষেত্র হিসাবে নির্ধারণ করা হলো এই কুরুক্ষেত্রের প্রাঙ্গণকে। কারণ গীতা শুরু হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব মামকা পাণ্ডবস্ত্রৈব কি অপূর্বত সঞ্জয়। যুদ্ধক্ষেত্র কখনো ধর্মক্ষেত্র বলা যায়? যুদ্ধক্ষেত্র তো দেশের ক্ষেত্র, বিদ্বেষের ক্ষেত্র, হিংসার ক্ষেত্র, হানাহানির ক্ষেত্র, যেখানে রক্তপাত হবে, যেখানে মানুষের মৃত শরীর পতিত হবে, সেই ক্ষেত্রটা কি হবে? ধর্মক্ষেত্র হবে। তাই বেদব্যাস ভগবান কি ভুল লিখলেন? গীতার মহাভারতে এই শান্তি পর্বের গীতা শুরু হচ্ছে ধর্মক্ষেত্র দিয়ে, তাই কি প্রথমে ভুল? প্রশ্ন আসতেই পারে না? কারণ প্রত্যেকটা জিনিসের কার্য এবং তার কারণ ভগবান অতি পূর্বে তা নির্ধারণ করে রেখে দিয়েছে। ওই সেই সময় ভগবান আবির্ভূত হয়ে যখন যদু মহারাজকে এই আশীর্বাদ প্রদান করেছিলেন, তার এত সহস্র বছর পূর্বে পরে ভগবান এই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে এই যুদ্ধটাকে নির্ধারণ করলেন। কারণ এই যুদ্ধে যত যত সৈনিক, যত যত বীর, যাদেরই শরীর পতিত হবে, সক্ষণাৎ ভগবৎ চরণকে প্রার্থনা করবে। যারই শরীর এই কুরুক্ষেত্রের অঙ্গনে পতিত হবে, সাক্ষাৎ এই কুরুক্ষেত্রের অঙ্গনে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে, কুরুক্ষেত্রের অঙ্গনে মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ ভগবানের চরণকে প্রার্থনা করবে। তাহলে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি কার্য তার পূর্ব নির্ধারিত কারণ অনুযায়ী সংঘটিত হয়, এর ব্যতীত আর কিছু নয়। তাই জন্য গীতায় ভগবান জ্ঞান যুগে বলছেন
यदा संहरते चायं कुर्मे अंगानि सर्वश इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठितः। इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठित। तार সেই জ্ঞান সেই প্রজ্ঞা প্রতিষ্ঠিত কে? বলছেন यदा संहरते चायं कुर्मे अंगानि सर्वश, যিনি এই জগতের সমস্ত কিছুকে পরিলক্ষিত করে, জগতের সমস্ত কিছুকে পরিদর্শন করে, বলছে নিজের অন্তঃকরণের মধ্যে মনের প্রবৃত্তিগুলি যিনি নিজের অন্তঃকরণের ভিতরে নিক্ষিপ্ত করেছে। যেমন বলছেন কূর্ম অঙ্গানি না সর্বস্ব। কূর্ম মানে কচ্ছপ। কচ্ছপ যেমন বাইরের কোন কোলাহল গড়ে নেয়, গীতায় ভগবান বলছেন যেমন যিনি তত্ত্বজ্ঞ, যিনি যার প্রজ্ঞাবান ব্যক্তি, যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি এই জগতের সমস্ত কিছু দেখুন বিচলিত হন না। বরং যখন জগতের মানুষ সবকিছু নিয়ে কোলাহল করে, যিনি জ্ঞানী ব্যক্তি তিনি নিশ্চুপ থেকে শান্ত থেকে সেই জগতের সমস্ত কোলাহলের মাঝে তার ইন্দ্রিয় সমূহগুলিকে, মন সহ ইন্দ্রিয়কে নিজের মনের অন্তঃকরণে প্রবেশ করিয়ে তিনি নিশ্চুপ শান্ত থাকেন। বুঝেন কষ্ট প্রজ্ঞা। তাই জ্ঞানী ব্যক্তির কোনো বিচলতা, তাই জ্ঞানী ব্যক্তির মধ্যে কখনো বিচলতা লক্ষ্য করা যায় না। সাধারণ কোনো বিষয়ে জ্ঞানী ব্যক্তি কখনো বিচলিত হয় না। যার ভগবত, যিনি ভগবত ভাবে ভাবায়িত, যার অন্তঃকরণের মধ্যে ভগবত সত্তা, ভগবত প্রজ্ঞা জাগরিত হয়ে তিনি সাধারণ বিষয়ে বিচলিত হন না। তিনি স্থিতধীর শান্ত পুরুষ। তার অন্তঃকরণের মধ্যে এই সাংসারিক তরঙ্গ কখনো তরঙ্গায়িত হয় না। তিনি শান্ত স্থিতধীর। যেমন সমুদ্রের অতল গহ্বরে, সমুদ্রের অতল গহ্বরে যদি কেউ প্রবেশ করা যায়, মাঝ সমুদ্রের দিকে যত যাওয়া যায়, সমুদ্র তত শান্ত, তত তরঙ্গবিহীন। তার উত্তাল তরঙ্গের সেখানে কোনো ছটা থাকে না, উত্তাল তরঙ্গের সেখানে কোনো প্রভাব থাকে না। ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তির অন্তঃকরণের গভীরে নিশ্চুপ শান্ত সেই স্থিরতি অবস্থায় তিনি বিচরণ করেন। কারণ জ্ঞানী ব্যক্তি জানেন দুঃখ সাময়িক। কারণ দেখেন ঘরে পড়ে থাকা পিতলের, কাঁসা পিতলের বাসন না, যত মাজবে তত বেশি চকচক হয়, যত মাজবেন তত চকচক, যত ব্যবহার করবেন তত চকচক হয়, যত বেশি ঘষবেন তত চকচক হবে। ঠিক দুঃখটাও এরকম। যত দুঃখ ভগবান দেবে, যত দুঃখের আগুনে জীব জর্জরিত হয়, জ্ঞানী ব্যক্তি যায় এর দ্বারা আমার দুঃখের ভোগটা ক্রমে ক্রমে হ্রাসমান হয়ে ভগবান আমাকে পরিশুদ্ধ, বিশুদ্ধ, বিশুদ্ধতর, আরো বিশুদ্ধতর করে নিজের যোগ্য করে দিচ্ছে। কারণ ভগবানকে প্রাপ্তি, ভগবান দর্শন, ভগবত দর্শন, ভগবত উপলব্ধি কখনো কোনো মুহূর্তে জীবনের প্রতিকূল পরিস্থিতি দ্বারা সম্ভব হয় না। আপনার অন্তঃকরণে ভগবানের কৃপাবর্ষিত হবে, আপনার দুঃখটা সেখান থেকে শুরু হবে। জীবনে যদি দুঃখ আরম্ভ হয় ভগবত ভজনের ক্ষেত্রে, জানবে ভগবানের কৃপাটা, ভগবানের দৃষ্টিটা আপনার উপর পড়েছে, ভগবানের দৃষ্টি আপনার উপর নিক্ষেপ হয়েছে। এই ব্যতীত, এই কথা অন্য কোনো ব্যতীত কথা জগতে হতে পারে না। তাই জন্য জ্ঞানী ব্যক্তি কখনো দুঃখ নিবৃত্তির প্রচেষ্টা করে না। কোথায় বলছে? শ্রীমদ্ ভাগবতে বলছে। কোথায় বলছে? ব্রহ্ম বিমোহন লীলায়। ভগবান ব্রহ্ম বলছে
কি বলছে? যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি ভগবত ভক্তিতে একবার উন্মিলিত হয়েছে, তিনি বলছে তার মনের অন্তঃকরণের মধ্যে দুঃখ নিবৃত্তির প্রচেষ্টা না করে তিনি ভুঞ্জান এবং আত্মকৃতম বিপাকম, ভুঞ্জান এবং আত্মকৃত বিপাকম, তার নিজের আত্মকৃত বিপাক মানে নিজের কৃত কর্মদোষ, নিজের কৃত কর্মের বিপাকগুলি ভুঞ্জান, তিনি ভোগ করেন। তিনি শান্ত হয়ে নিজের কৃতকর্মগুলি ভোগ করে। এটা কার লক্ষণ? এটা জ্ঞানী ব্যক্তি। কে বলছে? ভগবান ব্রহ্মা বলছে ভুঞ্জান এবং আত্মকৃত বিপাক। তাই জন্য আমাদের স্বরূপ বিস্মৃতি এটাই হলো আমাদের দুঃখের কারণ। জীবের যেদিন ভগবত স্মৃতি একবার জাগরিত হবে, জীব যেদিন ভগবানকে নিজের অন্তঃকরণের মধ্যে, যেদিন ভগবানকে অন্তঃকরণের মধ্যে, অন্তঃকরণের হৃদয় পটলে যেদিন স্থাপন করতে পারবে, যেদিন মনে প্রাণে আমি নিত্য কৃষ্ণদাস এই অভিমান জীবের জাগরিত হবে, দুঃখের নিবৃত্তি সেই দিন থেকে শুরু হবে। দুঃখের নিবৃত্তিটাও সেই দিন থেকে শুরু হবে। তাই জন্য চির কারাগার আবদ্ধ এই রূপ সনাতনের পূর্ব দশাটা আমাদের সবার। রূপ সনাতনকে যেমন মহাপ্রভু এই কারাগার বদ্ধ দশা থেকে মুক্তি করে নিত্যধাম ব্রজ বৃন্দাবনের উদ্দেশ্যে আকর্ষিত করে তাদেরকে প্রেরণ করালেন, তেমনি আমরাও এই সংসার কারারুদ্ধ জীব যদি ভগবানের সেই নিত্য কৃপা, ভগবানের সেই নিত্য সংস্রব, ভগবানের সেই নিত্য অনুকম্পাকে যদি আমরাও প্রাপ্ত করতে চাই, তাহলে অন্তঃকরণে সেই রকম রূপ সনাতন রঘুনাথের মতন সেই রকম চরম আত্ম জ্ঞান লাভের প্রচেষ্টার জন্য, ভগবত অনুকম্পার জন্য সেই ছটফট, সেই চাহিদা, সেই অভাবটাকে অনুভব করতে হবে, না হলে সম্ভব হবে না। এই জাগতিক দুঃখের কারণটা কি? বললাম না যে ভগবানের কৃপার অন্যতম প্রধান লক্ষ্যই হলো জীবকে দুঃখ প্রদান করা। তার কারণটা কি? তার কারণ হলো জীব এই জাগতিক দুঃখের দ্বারা যদি কখনো ভগবত স্মৃতিটা জীবে জাগরিত হয়ে যায়, কারণ সংসার থেকে যত জীব দুঃখ পায়, তত সংসার থেকে যদি একবার জীবের কখনো মন সম্পূর্ণরূপে উৎপাদিত করে যদি ভগবত চরণে নিক্ষেপ করতে পারে, জীবের দুঃখ মুক্তি তখন সম্ভব হয়। ঠিক তেমনি এই সংসার আবদ্ধ কারাগার আবদ্ধ আমাদের সকলের দুঃখ নিবৃত্তি তো সেই দিন সম্ভব যেদিন ভগবানের এই নিত্য ধাম গমন, ভগবত চরণ প্রাপ্তির এই আকুলতা আমাদের মধ্যে জাগরিত হবে। তাই মহাপ্রভু ব্রজবৃন্দাবনে যাবার পূর্বে সেবার যখন রামগিরি গ্রামে গমন করলেন, এই জ্যৈষ্ঠ সংক্রান্তি তিথিতে, এই জ্যৈষ্ঠ সংক্রান্তি এটা তিথি অনুযায়ী এটা ওই সৌর মাসের ওই জ্যৈষ্ঠ সংক্রান্তিতেই হয়। আজও পর্যন্ত এই রামগিরির বিরাট মেলা, বিরাট সেই মেলা আজও উত্তরবঙ্গের বিখ্যাত মেলা রামগিরির মেলা। উত্তরবঙ্গের জনজীবনে এই মেলা সকলের পরিচিত। বিশেষ করে সবচেয়ে সুন্দর লাগে আম, মালদার আম এমনিতেই বিখ্যাত। তারপর এই মেলার যে ক্ষেত্র, এই মেলার যে পরিসর, তার সবই হয়, সমস্তটা জুড়ে হয় আম গাছতলায়। কারণ যেখানে
মেলাটা হয়, এই যে হুসেন শাহের কারাগার, যেখানে সনাতন গোস্বামী পাদ বন্দী দশায় ছিলেন, তার চারিদিক জুড়ে সম্পূর্ণ বিস্তৃত এলাকা, একরের পর একর জুড়ে শুধুমাত্র আমবাগান আর আমবাগান, আমবাগান আর আমবাগান। এই এলাকা সুন্দর এলাকা, খুব সুন্দর। যদি কেউ কখনো ওই রামকেলি এই স্থানে যান কখনো দর্শনে, এত মনোরম, এত সুন্দর মনোহর পরিবেশ। গৌরমণ্ডল পরিক্রমায়ও আমরা যারা গেছেন গৌরমণ্ডলে, গৌরমণ্ডল পরিক্রমায় রামকেলির এই দিব্য স্থান, রামকেলি ধাম যারা দর্শন করেছেন, মহাপ্রভুর পাদপূত স্থান, সাক্ষাৎ সেই কারাগার যেখানে সনাতন গোস্বামী পাদ বন্দী দশায় ছিলেন, সেই সমস্ত ইতিহাসগুলি আজও এই রামকেলির বুকে এখনো সুচিত্রিত হয়ে আছে। কোন অনুভূতি জন আজও পর্যন্ত এই স্থানে রূপ সনাতনের কৃপা, রূপ সনাতনের চরণ ধুলি তাদের চরণ রজকে প্রাপ্ত অবশ্যই করে। অন্তঃকরণে সেই রূপ সনাতনের কৃপাকে অনুভব করতে পারলে এই রামকেলি গ্রামে এসে অবশ্যই আমাদের মতো সাধারণ জীবের উপর রূপ সনাতন গোস্বামীর অবশ্য কৃপা বর্ষিত হবে। এই সেই স্থান। এখান থেকে মহাপ্রভু প্রেরণ করলেন কোথায়? ব্রজবৃন্দাবনে। তার আগে গমন করেছেন কে? তার আগেই গমন করেছেন আরো দুই গোস্বামী, তারা ভূগর্ভ গোস্বামী, গদাধর পণ্ডিতের শিষ্য ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী। এই দুইজনকে মহাপ্রভু তার সন্ন্যাসের পূর্বেই বৃন্দাবন প্রেরণ করেন। এই দুইজন হলো আমাদের গৌড়ীয় আচার্যদের প্রথম আচার্য যারা ব্রজবৃন্দাবন গমন করে। একজন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামী। লোকনাথ বাবা নয়, লোকনাথ গোস্বামী। আমাদের যে আমরা ছয় গোস্বামী বলি, এই ছয় গোস্বামী এরা মূলত আমাদের গোস্বামী হলে ৮ জন, সঙ্গে আরেকজন ৯ জন, এই হলো গোস্বামী। তার মধ্যে ৬ জনের নাম উচ্চারণ করা হয় কেন? কারণ কবিরাজ গোস্বামী পাদ এই ৬ জনকে ব্যক্ত করেছে। রূপ সনাতন, রূপ রঘুনাথ পদে রঘুরাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। চৈতন্য চৈতন্যের প্রতিটি অধ্যায়ের শেষে কবিরাজ গোস্বামী পাদ এই রূপ থেকে রঘুনাথ, রূপ আর রঘুনাথ না, কিন্তু এখানে বিষয়টা হলো রূপ থেকে রঘুনাথ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রূপ থেকে রঘুনাথ, রূপ রঘুনাথ পদে রঘুনাথ। এই রূপ থেকে এর মধ্যে ৬ জন গোস্বামী আছে, এর মধ্যে ৬ গোস্বামী নিহিত আছে। রূপ রঘুনাথ পদে রঘুনাথ, প্রার্থনা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। তাই এই ৬ গোস্বামীর কথা বর্ণিত হলো। বাকি ২ গোস্বামী হলেন একজন লোকনাথ গোস্বামী, যিনি এতটাই বিরক্ত, এত বিরক্ত, যখন কবিরাজ গোস্বামী আজ্ঞা প্রার্থনা করতে গেলেন, যখন আশীর্বাদ প্রার্থনা করতে গেলেন, ভূয় আশীর্বাদ করে একটা সাবধানতা দিলেন, আমার নামের নিশানাটুকু দিও না। গ্রন্থ লেখো ভালো কথা, আমার নামের যেন নিশানাটুকু না পারে গ্রন্থে। নিজের নাম প্রকাশ করতে সর্বতভাবে পালন করে দিলেন বৈষ্ণব আজ্ঞা, গোস্বামী আজ্ঞা। তাই এত বড় কবিরাজ গোস্বামীর এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে এত পার্শ্বদের, সব পার্শ্বদের নাম হলো একটা বুড়ো অক্ষরে লোকনাথ গোস্বামীর তাদের নাম এখানে কীর্তিত হলো না। এত বিরক্ত আমাদের আচার্যগণ আজীবনকাল এই
কিশোরী কুণ্ডের ধারে এই স্থানে নিজের প্রকটিত কিশোরী কুণ্ডের জল হতে প্রকটিত রাধা বিনোদ লালকে নিজের বক্ষস্থানে ধরে আজীবন পার করে দিয়েছে। না মাথার উপর কোনো ছাদ, না কোনো পাতার কুটির, না কোনো ছায়া। দীর্ঘকাল দীর্ঘ জীবন আজীবনকাল ব্রজবৃন্দাবনে বাস করলেন, এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। এই প্রখর শীতে না অঙ্গে কোনো বস্ত্র, না প্রখর গরমে মাথার উপর কোনো ছায়া, প্রখর বৃষ্টিতে কোনো মাথার উপর কোনো ছাদ নাই, কোনো ছায়া নাই। অযোধ্যায় যখন বৃষ্টি হয় গোস্বামীপাদ প্রখর বর্ষণের মধ্যে সেই বৃষ্টির অজর ধারায় ভেজে আর বৃক্ষ কোটরের মধ্যে রাধা বিনোদকে রেখে নিজে খোলা আকাশের তলায় অবস্থান করেন। এইভাবে আজীবন কাল লোকনাথ গোস্বামীপাদ ত্যাগ বৈরাগ্যের প্রতিমূর্তি। এত বৈরাগ্য, এত কঠোর বৈরাগ্য, যিনি নিজের নামটাও প্রকাশ করতে নিষেধ করলেন, আমার নাম যেন কোথাও প্রকাশিত না হয়। তাই কোথাও নাম প্রকাশিত হলো না। আর এক গোস্বামী হলেন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি গ্রন্থ রচনা করেন। নিজেই গ্রন্থ রচনা করে নিজে আর নিজের নাম কি দেবে? নিজেই তো গ্রন্থ রচনা করছে। এই হলো দুই গোস্বামী। আরেকজন হলো এই ভুয়া গোস্বামী। এই 9 জন গোস্বামী, তার মধ্যে অষ্ট গোস্বামী যারা নিত্য গুরু গৌরাঙ্গের কৃপায় যোগপীঠ আদি স্মরণ করে, তাদের যোগপীঠের নিত্য আরাধনীয় এই অষ্ট গোস্বামী রূপ রঘুনাথ, সনাতন, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, শ্রীজিৎ আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আর লোকনাথ গোস্বামী। এই অষ্ট গোস্বামী নিত্য বন্দনীয়। তো যাই হোক, মহাপ্রভু বৃন্দাবনে আসলেন তার বহু পর। এই লোকনাথ গোস্বামী এবং ভুবন গোস্বামী বহু পরে মহাপ্রভু আসলেন বৃন্দাবনে। বহু পরে বৃন্দাবনে আগমন করলেন শ্রীমান মহাপ্রভু। তাও একবার এই যখন রামপিলি গ্রামে মহাপ্রভু রূপ সনাতনকে যখন উদ্ধার করলেন, যখন তাদের স্বরূপ বোধকে জাগরণ করালেন, তখন সেই সময় মনে মনে বিচার করলেন, মহাপ্রভু যেই পথেই যায় সেই পথে লক্ষ লোক জড়ো হয়ে যায়। বহু লোক মহাপ্রভুর পিছনে পিছনে ধাবিত হয়। মহাপ্রভু যে রাস্তা দিয়ে যায় জনস্রোত বয়ে যায়। প্রভু ভাবলেন, এত লোককে নিয়ে ব্রজবৃন্দাবন যাব, অনুভূতি তো প্রাপ্তি হবে না, গমনটাই ব্যর্থ হবে। তাই প্রভু আরো বহু বৎসর পরে, আরো প্রায় 4 বৎসর পরে মহাপ্রভু নীলাচল থেকে গুপ্ত মার্গে ব্রজবৃন্দাবন গমন করলেন, তাও ঝাড়খণ্ডের গভীর বনপথে। ঝাড়খণ্ডের গভীর বনপথে সেখানে বাঘ, শৃগাল, হরিণের সেই পথকে অতিক্রম করে তাদের মধ্যেও প্রেম ও বর্ণায় তাদেরকে উদ্ভাসিত করে সেই বাঘ, সিংহ, হরিণকেও হরে কৃষ্ণ নামে উদ্ভাসিত করে, হরি নামের বর্ণায় উদ্ভাসিত করে মহাপ্রভু এই ঝাড়খণ্ডের বনপথে শুধু মানুষ মহাপ্রভু প্রেম পাবে এমন নয়, চতুষ্পেয় প্রাণী, উভচর, খেচর, নভচর, তারা সকলেই মহাপ্রভুর কৃপাকে প্রাপ্ত করলো এই ঝাড়খণ্ডের বনপথে। সবাইকে কৃপা করে মহাপ্রভু চললেন ব্রজবৃন্দাবনে। ব্রজবৃন্দাবনে এসে মহাপ্রভু এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আনির গ্রামে আসি হই বাচ্য হই। এই আনির গ্রাম যেখানে অরিষ্টাসুর বধ হয়েছিল, এই যেখানে অরিষ্টাসুরে ভগবান যে অরিষ্টাসুরে
শিং ধরে এমন ভাবে চক্রপথ ঘুরালেন, ঘুরিয়ে এমন জোরে ভূমিতে নিক্ষেপ করলেন, করার সঙ্গে সঙ্গে অরিষ্ট বধ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ আরিষ্টের দেহটা ধরে নিংড়ে দিলেন। সুখদেব গোস্বামী পাদ বললেন, যেমন কোন ধোপা তার ভিজে কাপড় থেকে জল নিষ্কাশন করে, ঠিক তেমনই যেন অবলীলাক্রমে ভগবান সেই ছোট্ট শ্রীকৃষ্ণ এই বিরাট প্রকাণ্ডকার দানব অরিষ্টের বিরাট শরীর থেকে প্রাণটাকে নিংড়ে বের করে দিলেন, যেন প্রাণটা নিংড়ে বের হয়ে গেল। এরপর অরিষ্টাসুর যেখানে তার পদবিন্যাস করে, সেই জায়গাটা একটা বিরাট একটা গর্ত হয়ে গেল। এখনো পর্যন্ত এই রাধাকুণ্ডের পূর্ব নাম রাধাকুণ্ড, বর্তমান তো নাম রাধাকুণ্ড, এই জনপদ, এই যে গ্রাম সম্পূর্ণ এর বর্তমান নাম রাধাকুণ্ড। মথুরার এই গ্রামের বর্তমান নাম রাধাকুণ্ড, কিন্তু আজ থেকে 50-60 বছর কিংবা 100 বছর পূর্বে এই রাধাকুণ্ডের পূর্ব নাম হলো আরিট গ্রাম, যেটা চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে। আরিট মানে এই অরিষ্টাসুরের নাম। আরিট শব্দটা হলো ব্রজ ভাষায় বলা হয়, অরিষ্ট থেকে আরিট। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসি বাজ্য হইলা চম্বিতে। অরিষ্ট রাধাকুণ্ডে বার্তা পুছিল স্থানে, কেহ নাই কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। মহাপ্রভু যখন এই অরিষ্ট বধের ক্ষেত্রে, কোথায় অরিষ্ট বধ হয়েছিল, কোথায় সেই রাধাকুণ্ড, সেই অরিষ্ট বধক্ষেত্র, কারণ এই অরিষ্ট সুর যেখানে তার পদবিন্যাস করে সেখানে বৃহৎ আকার এক কুণ্ড নির্মাণ হয়েছিল। ভগবান সেই কুণ্ডের মধ্যেই নিজের চরণটাকে আরেকটু বিন্যস্ত করে দিলেন। কিরকম? যখন অরিষ্ট বধ হয়ে গেলে সমস্ত ব্রজ রমণীরা ভগবানকে বললেন, আমরা কিন্তু তোমাকে স্পর্শ করব না। এমন জেনে রাখো কৃষ্ণ, আমরা কিন্তু তোমাকে ঘরে ঢুকতে দেব না, গ্রামে ঢুকতে দেব না। ঘরে আমি মাকে বলে দেব, নন্দ ভবনে খবর পাঠাবো যেন তোমাকে যেন গৃহের চৌহদ্দিতে ঢুকতে না দেয়। কেন? বলছে অরিষ্ট তো অসুর, অরিষ্ট বধে কি আর গোবধের পাপ লাগে? ব্রজরমণীগণ বলছে অরিষ্ট অসুর হলেও কি, রূপ তো ধরে এসেছে গোয়ের, তাই তোমার মধ্যে গোবধের হত্যা, গো হত্যার পাপ লিপ্ত হয়েছে। তাই যতই আমাদের বুঝাও, আমরা তোমাকে স্পর্শ করব না, তুমিও আমাদের স্পর্শ করতে পারবে না, আমরা সবাইকে জানিয়ে দেব। ভগবান বললেন মহা বিপদে কি করবে? ভগবান মহা বিপদে বললেন, তাছাড়া তোমরাই বলো তাহলে আমি কিভাবে এই গোবধের পাপ থেকে, কালিমা থেকে লিপ্ত হতে পারবো? ব্রজরমণীগণ বলছেন, এই ভারত ভূখণ্ডের যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করে যদি পবিত্র হয়ে আসতে পারো, তবে আমরা আবার মেনে নেব। ভগবান মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, দুই চোখ দিয়ে, দুই নয়ন দিয়ে অশ্রু দিয়ে বলল, এত কঠোর নির্দেশ যে তোমাদের দর্শন না করে আমি এক মুহূর্ত থাকতে পারি না, অথচ সেই আমাকে তোমরা এমন কঠোর নির্দেশ দেবে? সমগ্র ভারত ভূখণ্ডে সমস্ত তীর্থে গিয়ে স্নান করা একই আর দু এক দিনের বিষয়? কতদিন লাগবে, কত বৎসর অতিক্রম হবে? তাহলে যদি তোমরা বলো একটা উপায় করতে পারি। কি উপায়? তোমাদের কথা মতো আমি যদি আমার এই কুণ্ডের প্রতি যদি সমস্ত তীর্থদেরকে আহ্বান করতে পারি, সেই জলে স্নান করলে কি আমি পবিত্র হব? তোমরা মেনে নেবে তো? ব্রজরমণীগণ বলছে, আচ্ছা তাই কর। ভগবানের আমন্ত্রণে সমস্ত ভারত ভূখণ্ডের সমস্ত তীর্থ এসে
ভগবানের চরণাকৃতি কুণ্ডের মধ্যে নিমজ্জিত হলো। ভগবানের চরণাকৃতি কুণ্ডের মধ্যে নিমজ্জিত হলো। কিভাবে? তারা সকলে নিজের রূপ ধারণ করে বলছেন, আমি গঙ্গা, আমি যমুনা, আমি সরস্বতী, আমি নর্মদা, আমি কাবেরী, আমি গোদাবরী, আমি সিন্ধু। এইভাবে সমগ্র তীর্থরা তাদের স্বরূপ দর্শন করিয়ে সেই কুণ্ডের মধ্যে এসে এক একজন করে নিমজ্জিত হচ্ছে। ভগবান সেই সমগ্র নিখিল তীর্থের সেই জলে স্নান করে পাপ মুক্ত হলেন। ভগবান পাপ মুক্ত হয়ে উঠলেন তো বটে। গোপিকাদের বলছেন, এত সুন্দর কুণ্ড দেখেছো তো, খবরদার জেনে রেখো, তোমরা কিন্তু আমার এই কুণ্ড থেকে কোন জল তোমরা ব্যবহার করতে পারবে না, নিতেও পারবে না। রাধারানী সহ গোপিকাদের যে দ্বারা চেপে গেল, আমাদের বই গেছে তোমাদের এই কুণ্ডের জল নেওয়ার জন্য। তোমার এই কুণ্ডের জলে তো তোমার পাপ ধোয়া জল আছে, আমরা তোমার এই কুণ্ডের থেকে আরেক সুন্দর এক কুণ্ড, সুষম কুণ্ড রচনা করব। রাধারানী তার গোপিকাগণদের নিয়ে নিজের হাতের কঙ্কন দিয়ে এক সুষম কুণ্ড রচনা করে, সমান, চারিদিকে সমান। শ্যাম কুণ্ড আকৃতি ভগবানের চরণাকৃতি, শ্যামকুণ্ড আঁকা বাঁকা, চরণটা যেমন হয় ঠিক সেই রকম। রাধাকুণ্ড একেবারে সুষম, সমান, চতুর্ভুজ এক সুষম কুণ্ড রচনা করে। ভগবান তো আগে থেকেই বলেছেন জল দেব না, কি করবে? গোপিকারাও কোন তোমার কুণ্ড থেকে আমরা এক ফুটি জলও দেব না। রাধারানী সহ গোপিকারা তার অনন্ত অর্বুদ সখীদের সঙ্গে করে নিয়ে মানসী গঙ্গা থেকে জল আনয়ন করালে সকলে এক ঘটি করে জল দিয়ে এই সম্পূর্ণ বিরাট কুণ্ড সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। ভগবান তো দেখছেন আর পাচ্ছেন না, ভগবানের মাথা ঘেট হয়ে যাচ্ছে, কি করবে? এবার ভগবান তার কুণ্ডের মধ্যে থাকা সমস্ত তীর্থদের বলছেন, তীর্থগণ, যদি আজকে এখনই যদি ব্রজে বাস করতে চাও, তাহলে ব্রজেশ্বরী রাধারানীর চরণাশ্রয় করো। তীর্থগণ সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা, ভগবানের আদেশ নির্দেশ মতন তারা নিজের রূপ ধারণ করে রাধারানীর চরণে প্রার্থনা করে এই রাধাকুণ্ডের জলের মধ্যে অবগাহন করলেন, নিমজ্জিত হলেন। রাধাকুণ্ডের মধ্যে সমগ্র তীর্থ নিমজ্জিত হলো, দুই কুণ্ড একাকার হলো, এই রাধাকুণ্ড শ্যাম। তো এই কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। সাক্ষাৎ রাধাকুণ্ড তো রাধাকুণ্ড নয়, সাক্ষাৎ দ্রবরূপে সাক্ষাৎ শ্রীমতী রাধা। রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী, আর শ্যামকুণ্ড সাক্ষাৎ শ্যাম সুন্দর, এর ব্যতীত অন্যথায় নয়। তাই জন্য রাধাকুণ্ড শ্যামকুণ্ড সাক্ষাৎ রাধারানী এবং শ্যাম সুন্দর। আর এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের পরিক্রমা, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দর্শন, এর পূজন, এর মধ্যে স্নান, এর বন্দন, এর দ্বারা সাক্ষাৎ রাধা কৃষ্ণের, রাধা শ্যাম সুন্দরী উপাসনা এখানে পরিপুষ্ট হয়। তাই জন্য এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড সাক্ষাৎ রাধা এবং কৃষ্ণ। তাই মহাপ্রভু যখন এসে রাধাকুণ্ডে আরিন গ্রামে এসে যখন বললেন, কি বললেন? যখন এই কুণ্ডের বার্তাকে জিজ্ঞেস করলেন, তখন কেউ বলতে পারলেন না। তখন ভগবান সর্বজ্ঞ, তিনি তার লীলা জানবেন না, কে জানবেন? যখন কেউ বলতে পারলেন না, তখন তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইতা স্নান। তিনি তার লীলাক্ষেত্র তিনি জানবেন। জগতেরকে জিজ্ঞেস করলেন তো বটে, কেউ যখন বলতে পারলেন না, মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তিনি তার ব্রজলীলার স্থান, নিত্য লীলা স্থানকে তিনি তো উদ্ধার করবেন। এই মনে করে দুই ধান্য ক্ষেত্র, দুইটা ধানের ক্ষেতের মাঝে সামান্য অল্প জল, তার মধ্যে গিয়ে মহাপ্রভু স্নান করলেন।
স্নান করে সবাইকে উদ্ঘোষণা করে বললেন, এটা রাধাকুণ্ড আর এটা শ্যামকুণ্ড। আজকে যে আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দেখি, এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভুর মহাদান। মহাপ্রভু না থাকলে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আমরা চিনতাম না, মহাপ্রভু না থাকলে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আমরা পেতাম না, মহাপ্রভু না থাকলে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আমরা জানতাম না। আজকে ব্রজবৃন্দাবন যেমন মহাপ্রভুর দান, তার মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মহাপ্রভু নিজের প্রকটিত ক্ষেত্র। মহাপ্রভু নিজে প্রকট করেছেন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে। তো অল্প বয়সে বিয়ে হতো, তখন মেয়েদের তো অল্প বয়স। ছোট নারায়ণীকে দেখে মহাপ্রভু নিজের চর্বিত তাম্বুল, চর্বিত পানটাকে নারায়ণীর হস্তে দিলেন। মহাপ্রভুর এই চর্বিত তাম্বুলকে গ্রহণ করে প্রভু কৃপা করলেন, তোমার গর্ভ থেকে আমার লীলা জগতে প্রকাশ করবে, এক মহান বৈষ্ণবের আবির্ভূত হবে, মহান বৈষ্ণবের আবির্ভাব হবে। মহাপ্রভুর এই আশীর্বাদকে শিরে ধারণ করলেন নারায়ণী দেবী। তাই ব্যাসাবতার বৃন্দাবন দাস লিখলেন, মহাপ্রভুর কৃপাপাত্র হয়ে এই মহাপ্রভুর প্রসাদে তার তাম্বুল গ্রহণ করে ব্যাসাবতার বৃন্দাবন দাস আবির্ভূত হলেন জগতে। সাক্ষাৎ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসেরই অবতার ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর, যিনি পূর্বলীলায় ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি ভগবান বেদব্যাস, তিনি গৌরলীলায় ব্যাসাবতার বৃন্দাবন দাস। ভাগবতের রচয়িতা তিনি আবির্ভূত হলেন গৌরলীলায় চৈতন্য ভাগবত রচনার জন্য। তো আজকে ব্যাসাবতারের চরণে বারংবার ভূয় ভূয় প্রণাম জানাই। বলিয়ে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর কি। হরে হরে কীর্তন বিধান, নিত্যয়রম্ভিলা প্রভু জগতের প্রাণ। নিত্যয়রম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবাশয়ং মনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন जय देखी नाम तेरो
যার নাম যার বসে নাচে শিব সে নাচে আপনে যার নামে বারুকে হইয়া সর্বভান যার নামে অজামিলা পাইল মনোজান যার उद्यापन करी गौर सुंदर भगवान की वृंदावन दास ठाकुर की हरिवास और कीर्तन की जय जय राधे राधे गोविंद राधे गोविंद
গৌরাঙ্গ নিত্যানন্দ प्रेम से कहो श्री राधे बोलिए गोविंदाय चैतन्य द्वैत श्रीमती राधा रानी की बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की नित्यानंद प्रभु की अद्वैत प्रभु की श्री गौर भक्त विद्यो की राधा गोविंद गोपीनाथ मदन मोहन देव की वृंदावन धाम की जय भगवती धाम की जय गोदावरी गंगा की जय यमुना मैया की जय श्री क्षेत्र त्रिपुरी धाम की जय जगन्नाथ बलभद्र सुभद्रा मैया की जय भक्ति महारानी की जय आज के आनंद की जय हरिवास तिथि की जय आज के श्री पाठ की जय श्री भक्त विद्रो की जय श्री गुरु महाराज